Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। আশা করি তোমরা এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে টপিকটা কি। WBJEE কাউন্সেলিং প্রসেস এই নিয়ে প্রচুর পরিমাণে কোয়েরি এসেছে। স্যার পুরো প্রসেসটা একটা ফ্লো চার্টের মাধ্যমে যদি বুঝিয়ে দিতেন কোনটার পর কি হবে তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। তো সেই প্রসেসের পুরো ফ্লো চার্ট নিয়ে যে কোন স্টেপের পর কোন স্টেপ, তারপরে কি সার্টিফিকেট লাগবে, এই সব কিছু নিয়ে আমরা একটা কমপ্লিট ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে অলরেডি ডকুমেন্টস কী কী লাগবে, কি কি করে সেগুলো তোমরা বানাবে তার উপরে কিন্তু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। যারা যারা দেখোনি দেখে নাও, এর আগের ভিডিওটা কিন্তু সেই নিয়েই ছিল। আজকে আমরা দেখব যে টোটাল প্রসেসটা কি এবং কি কি সার্টিফিকেট লাগছে আরেকবার আমরা রিভাইজ করে দেবো, এবং ওই সার্টিফিকেটগুলোর ডিটেলস জানতে হলে তাহলে আগের ভিডিওটা দেখে নিতে হবে। যদি এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, না হলে ওই যে ডকুমেন্টসের ভিডিও বা রেজাল্ট কবে বেরোবে সেই নিয়ে ভিডিও, এগুলো যেমন মিস হয়ে গেছে, এর পরে যে ভিডিওগুলো করব সেগুলোও কিন্তু মিস হয়ে যেতে পারে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা জরুরি, কারণ এই চ্যানেলটা একটা ওয়ান স্টপ সলিউশন। যে কোনো স্কুল লেভেলের পর তুমি যে কম্পিটিটিভ এক্সামগুলোতে বসো, একাডেমিক কম্পিটিটিভ, সেই সব কটা পরীক্ষার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই চ্যানেল। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো আমি তোমাদের সুভাষিস স্যার। WBJEEর সাথে দূর দূর পর্যন্ত আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই জেনারেল ইনফরমেশন এইগুলোর সাথে আমার সম্পর্ক রয়েছে, কারণ প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে। 8 বছর আগের থেকে আমি তোমাদের কিন্তু এইসবের গাইডেন্স দিয়ে আসছি। 8 বছর হয়ে গেছে এই গাইডেন্স দেওয়ার জন্য। তোমাদের মেন্টার হিসাবে আমি 8 বছর থেকে রয়েছি, 8 বছর আগের থেকে। এবং এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের বায়োলজি পড়িয়ে থাকি। তো বুঝতেই পারছো যে বায়োলজি তোমার জয়েন্টে নেই, তো এই এক্সামগুলোতে রয়েছে। তো আমি বায়োলজি পড়িয়ে থাকি, তবে এই ব্যাপারে গাইডেন্স কিন্তু আমি তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করতে থাকবো। এবার চলে আসছি কাউন্সেলিং প্রসেস। এই যে কাউন্সেলিং প্রসেস, এটা একটা টিপিক্যাল প্রসেস। এটার প্রচুর স্টেপ বাই স্টেপ ভাগ রয়েছে, সেটা বোঝাবার জন্যই আজকে এই ফ্লো চার্টটা নিয়ে এসেছি। এটার পারলে আমি স্ক্রিনের সামনে থেকে সরে যাচ্ছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিসের পর কি হবে। তো চলো এইবার শুরু করছি তোমাদের স্টেপ বাই স্টেপ বোঝানো। প্রথমে তো বেরোবে রেজাল্ট কবে বেরোবে তার জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নিও। রেজাল্ট বেরোবার পর তোমার ইউআর র্যাঙ্ক থাকতে পারে, জেনারেল র্যাঙ্ক থাকতে পারে, বা কোনো কাস্ট র্যাঙ্ক থাকতে পারে, বা তোমার টিউশন ফি ওয়েভার স্কিম, হ্যাঁ, তো সেইটাও তোমার সেই অনুযায়ী র্যাঙ্ক থাকতে পারে। তো সেই র্যাঙ্ক কার্ড তুমি পেয়ে যাবে। এইবার এই র্যাঙ্ক কার্ডটা পেয়ে যাওয়ার পর তোমাকে করতে হয় রেজিস্ট্রেশন। এটা আগের বছরের নিয়ম অনুযায়ী বলছি, এই বছরও একই থাকার কথা। টাকার অ্যামাউন্ট চাইলে একটু এদিক ওদিক হতে পারে। তো র্যাঙ্ক কার্ডের ক্ষেত্রে আমরা কি দেখছি, র্যাঙ্ক কার্ড পেয়ে গেলাম, তারপর আমাকে করতে হবে রেজিস্ট্রেশন। এটা ওই রেজিস্ট্রেশন নয় যেটা তুমি অলরেডি পরীক্ষার আগে করেছো, এটা হচ্ছে কাউন্সিলিংয়ে বসার জন্য রেজিস্ট্রেশন। এই কাউন্সিলিংয়ে বসার জন্য যখন রেজিস্ট্রেশন করবে তখন তোমার 500 টাকা দিতে হবে। তুমি সেই সময় একটা অনলাইন স্লিপ পাবে, যেটাকে বলা হয় অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই অ্যাকনলেজমেন্ট স্লিপটাই 500 টাকা দিয়ে রেজিস্টার করার পর তুমি পাবে। এইবার তোমার কাছে সুযোগ থাকবে হচ্ছে কি, চয়েস ফিলিং করবার, যে আমি 1 নম্বরে যাদবপুরের তোমার সিএসি রাখতে চাই, 2 নম্বরে যাদবপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রাখতে চাই, 3 নম্বরে জলপাইগুড়ির আমার জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের আমি ধরো রাখতে চাই, ধরো কথার কথা সিভিল ইঞ্জিনিয়ারিং রাখতে চাই, কথার কথা বলছি, আমি জাস্ট XYZ কলেজের আমি XYZ কলেজের আমি ধরে নাও কম্পিউটার সায়েন্স রাখতে চাই। তো যেটা ইচ্ছা, ঠিক আছে। তো এই অনুযায়ী তোমাকে সাজাতে হবে। আশা করি তুমি সাজিয়ে নিলে, চয়েস ফিলিং করে নিলে। তোমার র্যাঙ্ক অনুযায়ী কি কি হওয়া উচিত সেটা তোমাকে দেখে নিতে হবে। তোমার এমন কোনো কলেজ দিলে যেটা হওয়ার সম্ভাবনাই নেই, তার ফলে তুমি হতে পারে যে কলেজই পেলে না। এইখানটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, এর জন্য আমরা অবশ্যই গাইড করে দেবো তোমাদের। ওকে, তার জন্য আলাদা ভিডিও আসবে। কারা কারা চাও যে চয়েস ফিলিং কি অনুযায়ী
করবে সেটার জন্য যদি ভিডিও চাও অবশ্যই আমাদের এখানে জানাতে পারো, আমরা সেই অনুযায়ী তোমাদের গাইড করে দেবো। এবার চলে আসছি, চয়েস ফিলিং করলাম মানে কি আমার সব শেষ? এরপরে যদি না হয় আমার কি হবে? না, বোর্ড একটা কিন্তু সুন্দর একটা সুযোগ দেয়, সেটা হচ্ছে মক সিট অ্যালটমেন্ট। এই যে জায়গাটা, এটা খুব ইন্টারেস্টিং জায়গা। যেমন তুমি খেলতে নামার আগে কি করো? নেট প্র্যাকটিস করো, তাই না? যখনই মাঠে খেলতে নামার আগে হয় কি হয়? নেট প্র্যাকটিস হয়, তারপরে মক প্লে হয়, একই টিমের মধ্যে দুটো টিম বানিয়ে খেলানো হয়। তো তার ফলে কি হয়? তুমি বুঝে যাও যে তুমি কতটা প্রিপেয়ার্ড। তো এখানেও একটা বোর্ড ওই রকম একটা সুযোগ দিচ্ছে, এটা হচ্ছে মক সিট অ্যালটমেন্ট। এই যে তুমি চয়েস ফিলিংটা যেই মুহূর্তে করবে, চয়েস ফিলিং করার পর তুমি ওখানে দেখে নিতে পারবে যে আদৌ তুমি যে চয়েস ফিলিং করেছো সেই অনুযায়ী তুমি কোনো কলেজ পাচ্ছ কিনা। এবার এটাই ফাইনাল নয়, এখানে যদি দেখিয়ে দিল তুমি অমুক কলেজ পাচ্ছ মানে তমুক কলেজ পাবেই, এমন কোনো কথা নেই। কিন্তু সেই সময় অনুযায়ী তোমার যদি কোনো কলেজ পাওয়ার হয় সেটা তোমাকে ওখানে দেখিয়ে দেবে, তার ফলে তোমার একটা হিসাব করতে সুবিধা হবে। তো মক সিট অ্যালটমেন্ট এটা অবশ্যই চেক করে নেবে। চেক করা হয়ে গেছে, এইবার তোমাকে চয়েস লক করতে হবে। তোমার যদি এবার মনে হয় যে না একটু উপর নিচ করতে হবে তোমার চয়েস ফিলিংগুলো, তুমি করে নিলে, তারপরে চয়েস লক করে দেবে। যেই মুহূর্তে চয়েস লক করবে তোমার এইবার আসবে ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং রেজাল্ট। ফার্স্ট রাউন্ডে ধরো তোমার কাউন্সিলিংয়ে হয়ে গেল, তখন তোমাকে সিট অ্যালটমেন্ট হিসাবে 5,000 টাকা তোমায় পে করতে হবে। 5,000 টাকা তোমায় পে করতে হবে। এইবার স্যার এই 5,000 টাকা পে করলে আমি কি পাবো? তুমি পাবে সিট অ্যালটমেন্ট লেটার। ওকে, এইবার তোমার ধরো ওই কলেজটা পছন্দ হলো না, তুমি ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেয়েছো সেটা তোমার পছন্দ হয়নি, তাহলেও তোমাকে কিন্তু ওইখানে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে যেই কলেজটা তুমি পাবে। ওইখানে গেলে তোমাকে একটা অপশান দেওয়া হবে যে তুমি আপগ্রেডেশন করতে চাও কি না, ইয়েস অর নো আপগ্রেডেশনের অপশান দেবে। তো যেহেতু তোমার কলেজটা পছন্দ হয়নি, তুমি কি করবে? আপগ্রেডেশনে ইয়েস করবে, তার ফলে তুমি সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। তার মানে এটা নয় যে এই কলেজটা তোমার হাতছাড়া হয়ে গেল, এই কলেজটা তোমার হাতে রইল এবং স্যার আমার 5,000 টাকা কি জলে চলে যাবে? না, এই 5,000 টাকা তুমি যখন ভর্তি হবে কোনো কলেজে এটা ডিডাক্ট হয়ে যায় তখন, ঠিক আছে? তো তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তুমি একটা কলেজ পেয়ে গেছো, হতেই পারে সেটা পছন্দ হলো না, সেই ক্ষেত্রে তোমার কিন্তু এই 5,000 টাকা দিয়ে তোমাকে সিট অ্যালটমেন্ট করাতে হবে এবং সিট অ্যালটমেন্ট লেটার নিতে হবে এবং তোমার পছন্দ না হলে তুমি আপগ্রেডেশন ইয়েস করে দেবে। তার ফলে তোমার সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিংয়ে তুমি পৌঁছে গেলে। কিন্তু অবশ্যই এই ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে। কিন্তু তোমার মনে হলো যে আমার তো কলেজ পছন্দ হয়নি, আমি ফিজিক্যাল ভেরিফিকেশান করাবো না, হবে না, করাতে হবে, ঠিক আছে? সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে তুমি পৌঁছালে, ভালো কথা। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে পৌঁছাবার পর তারপরে কি করব? তারপরে এখানে রেজাল্ট বেরোবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়েরও। এবার তুমি একটা কলেজ পাবে, তুমি যে কলেজ পেয়ে গেলে সেম ম্যাটার, তোমাকে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে এবং এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে গেলে তোমার আর 5,000 টাকা দেওয়ার কোনো সিন নেই। কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে পায়নি সেকেন্ড রাউন্ডে পাচ্ছে, তাদের কিন্তু এখানে 5,000 টাকা দিয়ে আবার ওই সেম সিট অ্যালটমেন্ট লেটার নিতে হবে, ঠিক আছে? হয়ে গেল। এইবার এই যে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং যে তুমি কলেজ পেলে তাহলে তো মিটে গেল। যদি না পাও তখন তোমাকে মপ আপ ফিজ আরেকবার রেজিস্ট্রেশন করাতে হবে এবং মপ আপ ফিজ দিতে হয়, সেটা ইয়ার ওয়াইজ ভ্যারি করতে পারে। তো মপ আপ ফিজ সেই সময় যা দাঁড়াবে সেইটা তোমাকে পে করতে হবে এবং তুমি মপ আপ রাউন্ডে গিয়ে বসতে পারবে এবং মপ আপের রেজাল্ট বেরোলো তো বেরোলো, তুমি কোনো কলেজ পেলে, না পেলে আর কিছু করার নেই। তবে কোনো বছর স্পট বুকিং বলে এই জিনিসটা হয়, কোনো কলেজে যদি সিট ফাঁকা রয়ে গেছে তাহলে সেখানে গিয়ে তোমার ভর্তি হতে পারো, কিন্তু এটা নট শিওর, মানে এটা হবেই না হওয়ার চান্সই ধরে নাও 99%। যদি হয় তুমি গিয়ে সেখানে গিয়ে স্পট বুকিং করাতে পারবে। ওকে, তো এই হলো টোটাল প্রসেস। আবারও বলে দিচ্ছি, র্যাঙ্ক কার্ড পেলে তারপরে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে 500 টাকা দিয়ে, অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবে, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপ তোমার কাজে লাগে কোথায়? এই চয়েস ফিলিংয়ের সময় চয়েস ফিলিং করবে, তারপরে তোমার মক সিট অ্যালটমেন্ট দেবে, তুমি দেখে নাও ঠিকঠাক আছে কিনা,
তারপরে চলে যাও চয়েস লকিংয়ে, চয়েস লকিং হয়ে গেল, তারপরে চলে যাও ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে। ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে তোমার যদি সিট পেয়ে গেলে তাহলে হয়ে গেল সিট অ্যালটমেন্ট ফিস 5,000 টাকা দিয়ে তুমি সিট অ্যালটমেন্ট লেটার নিয়ে নাও, এবং তোমার যদি পছন্দ না হয় তুমি তখন ইয়েস করবে, আর যদি পছন্দ হয়ে যায় তাহলে আপগ্রেডেশন নো করে দেবে, ঠিক আছে। এইবার তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান করালে তারপরে সেকেন্ড রাউন্ডে বসো, সেকেন্ড রাউন্ডে বসে তোমার যদি পছন্দ হয় তুমি এখানে চলে গেলে, ঠিক আছে। তোমার যদি আগের রাউন্ডে হয়ে গিয়ে থাকে তাহলে তোমার 5,000 টাকা পে করাই আছে, এখানে আর কিছু দিতে হবে না। যারা সেকেন্ড রাউন্ডে প্রথমবার সিলেক্ট হচ্ছ তাদের 5,000 টাকা দিতে হবে। দেওয়ার পর মপ আপ রাউন্ডে তুমি যদি বসতে চাও তখন আলাদা তোমাকে ফিস দিতে হবে, মপ আপ ফিস, সেটা দিয়ে তুমি স্পট বুকিং, তারপর তোমার হয়ে গেল, আবারও তোমাকে ফিজিক্যাল কাউন্সিলিংয়ে যেতে হবে, ওখানে হয়ে গেল তো হয়ে গেল, না হলো তো তারপরে স্পট বুকিং, চান্স থাকলে হলো, না থাকলে হবে না। এই সময় তোমার যে রেজিস্ট্রেশনটা করতে হবে সেখানে তোমার কি কি ডকুমেন্টস লাগছে, ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজের ফটো, আধার কার্ড, এইচএস মার্কশিট, এইগুলো তোমার প্রয়োজন। ওকে, তো এই প্রসেসে তুমি একটা জিনিস করে রাখবে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তোমার পাসপোর্ট সাইজ ফটো অন্তত 8 কপি 10 কপি বানিয়ে রাখবে, ঠিক আছে। 8-10 কপি বানিয়ে রাখবে, বিভিন্ন জায়গায় কিন্তু লাগবে 8 to 10 কপি, ঠিক আছে। 8 to 10 কপি বানিয়ে রাখবে, প্রচুর জায়গায় লাগবে। ছবি তুলিয়ে নাও, বা তুমি ওই যে পরীক্ষার সময় যে ছবিটা দিয়েছিলে ওটা দিলেও হবে, ঠিক আছে। তো কি কি তোমার সার্টিফিকেট লাগবে দেখে নাও। এজ প্রুফ সার্টিফিকেট, যেটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে, ওকে। জেরক্স এবং অরিজিনাল বোথ নিয়ে যেতে হবে। এইচএস এর মার্কশিট সব কটার জেরক্স এবং অরিজিনাল সব নিয়ে যেতে হবে, এবং সব 2 কপি করে নেবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট SC ST OBC যেটা হবে তোমার সেটা নিয়ে নেবে। আদার রিজার্ভেশন যদি থাকে, সিডি তো তোমার এখানে অ্যাপ্লিকেবল নয়, অরফ্যানেরও অ্যাপ্লিকেবল নয়, EWS অ্যাপ্লিকেবল, বা তোমার টিউশন ফি ওয়েভার স্কিম যেটা, হ্যাঁ TFW, সেটা তোমার এখানে করে নিতে পারো, ওকে। তারপর র্যাঙ্ক কার্ড প্রিন্ট আউট করিয়ে নাও। র্যাঙ্ক কার্ড প্রিন্ট আউট করিয়ে তোমার আর কি লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এই যে তুমি কাউন্সিলিংয়ে বসেছো যে রেজিস্ট্রেশন স্লিপ, অ্যাকনলেজমেন্ট স্লিপ, সেটা রাখবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমার লাগবে। তোমার মেডিকেল সার্টিফিকেট, এটা ইয়ার ওয়াইজ ভ্যারি করে, চাইলে দেবে, না চাইলে দরকার নেই, ওকে। আর কলেজ অ্যাকনলেজমেন্ট ফর্ম যেটা, ঠিক আছে, কলেজ অ্যাকনলেজমেন্ট ফর্ম তোমার যখন কনফার্মেশন হয়ে গেল তখন কলেজ অ্যাকনলেজমেন্ট যে ফর্মটা দেবে সেটা তোমার এখানে লাগবে। এই ব্যাপারে ডিটেলস অলরেডি আমি কিন্তু তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিও, সেখানে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। আশা রাখবো তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, এবং তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও এই নাম্বারে হাই লিখে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যেতে পারো, বা আমাদের এইখানে এই কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে যে পিন করা আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, সেইখানেও তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো ক্লিক করে, ওকে। আর যারা পরের বছর বা তার পরের বছর পরীক্ষা দিতে চলেছো সেই ভাই বোনেদের জন্য আমরা নিয়ে এসেছি আমাদের নিউটন ব্যাচ। এই যে তোমরা এই নাম্বারে কল করে ভর্তি হয়ে যেতে পারো। তার জন্য এই ব্যাচে তোমরা কি পাবে, এই ব্যাচে পাবে তোমরা 300 ঘন্টার লাইভ ক্লাস। এই লাইভ হয়ে গেলে এটা তোমাদের রেকর্ডেড হিসাবে তোমাদের রয়ে যাবে, যতবার ইচ্ছা তোমরা দেখতে পাবে। PDF নোট পাবে, DPP সলভ করানো হবে, ডাউট ক্লিয়ারিং কম্প্যাক্ট ক্লাস। এছাড়াও 12+12 মান্থসের তোমাদের পুরো কোর্স, মানে 2 বছরের কোর্স, 2 বছর তোমাদের এখানে কিন্তু ক্লাস দেখতে পাবে তোমরা। দাম কত রাখা হয়েছে, 3,124 টাকা ওখানে দেখাবে, কিন্তু অরিজিনাল দাম পড়বে তোমার 2,406 টাকা। কত? 2,406। কত দিনের? 2 বছরের। মানে হিসাব করে দেখো, এটা দাঁড়ায় মান্থলি 100 টাকা। মান্থলি 100 টাকায় তোমরা পেয়ে যাবে হচ্ছে কি 2 বছরের WBJER গাইডেন্স। এইবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে কারা কারা পড়াচ্ছে? কোনো বড় বড় ইনস্টিটিউশনের কেউ? একদম নয়, তোমার দাদা দিদিরা পড়াচ্ছে। তোমার যখনই কোনো প্রবলেম হয় তুমি কার কাছে ছুটে যাও? দেখবে এমন একজনের কাছে যাকে তুমি ভরসা করতে পারো। তো আমরা তোমাদের সেই ভরসার মানুষ, যাকে যে কোনো প্রবলেমে তুমি হাতের নাগালে পাবে। এমন নয় যে তুমি তাদের খুঁজেই পেলে না, তাই না? তোমার যে কোনো প্রবলেম, কোয়েশ্চেন আটকাচ্ছে, কোনো কথা বলতে চাও, স্যার ম্যাডামদের সাথে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবে। ঋতিকা ম্যাম তোমাদের কেমিস্ট্রি পড়াবেন, জয় স্যার তোমাদের ফিজিক্স পড়াবেন, এবং
তোমাদের অর্ণব স্যার তোমাদের ম্যাথ করাবেন। আমার এখানে কোনো কাজ নেই, খালি আমি একটাই মানে গ্যারেন্টি দিতে পারি, যারা পড়াবেন তারা তিনটে জিনিস তোমায় প্রোভাইড করতে পারেন। এক, তোমার ড্রিম কমপ্লিট করাতে পারেন, কারণ আমরাও তোমাদের মতনই ড্রিম দেখছি। কিসের? এই সাকসেসকে অ্যাচিভ করাবার। আমরা পাগলের মতন খাটবো এই 2 বছর, পাগলের মতন। কেন? কারণ এটা আমাদের ফার্স্ট টাইম। আমরা প্রথম WBJEE আনছি এবং এটাকে সাকসেসফুল করাতে গেলে আমাদের কত খাটতে হবে বুঝতে পারছো। এবার আমরা যদি খাটি তাহলে সাকসেসও অবশ্যই আমরা বেশি দিতে পারবো। তো আমাদেরও ড্রিম হচ্ছে সাকসেস দেওয়া। 2 নম্বর আমাদের যেটা স্ট্রং পয়েন্ট, কারণ আমাদের তো কোটা বা বড় বড় ইনস্টিটিউশনের মতন টিচার নেই, আমাদের 3টে জিনিস আছে। একটা হচ্ছে ড্রিম, একটা হচ্ছে কমিটমেন্ট, আর 3 যেটা ভরে ভরে আছে সেটা হচ্ছে আমাদের ইন্টেনশন। এই 3টে জিনিস আছে এবং এই 3টে জিনিসের জন্য আমরা তোমাদের কাছ থেকে মান্থলি মাত্র 100 টাকা চার্জ করছি। 100 টাকায় বিরিয়ানিও হয় না। 100 টাকায় তুমি যদি আজকে যাও কোনো বিরিয়ানির দোকানে, সেখানেও 120 টাকা 130 টাকা নেয়। তো সেই দামে আমরা তোমাদের প্রোভাইড করছি কোর্স, তাও কিসের? WBJEE। গরিব ঘরের প্রচুর ছেলেমেয়েরা আছে যারা স্বপ্ন তো দেখে, স্বপ্ন পূরণ করবার রাস্তা পায় না, তাদের স্বপ্ন দেখাবার জন্য আমাদের এই কোর্স। এবং এই যে কোর্স, এই যে WBJEE, এই যে কোর্সটা আমরা পাগলের মতন তোমাদের পাস করাবার চেষ্টা করব। ভরসা রাখলে ব্যাচে ভর্তি হতে পারো এবং এই যে কোডটা দেখতে পাচ্ছ Y229, এই কোডটা ইউজ করে তোমরা পারচেস করতে পারো। এই কোডটা ইউজ করলে আগে এরকম দাম দেখাবে, তুমি যেই মুহূর্তে এই কোডটা ইউজ করবে তোমার দাম কিন্তু কমে যাবে। Y229 এই কোডটা ইউজ করলেই দাম সঙ্গে সঙ্গে তোমার কমে যাবে। ওকে, আশা রাখবো তোমরা আমাদের উপর ভরসা রাখবে এবং আমরা পাগলের মতন তোমাকে পাস করাবার জন্য এই রেসে নাম লিখিয়েছি। তো তোমাদের সাথে আমরাও ছুটবো, তোমাদের পিছনে পিছনে ছুটবো আর তোমাদের এই ড্রিমটা সফল করিয়েই ছাড়বো। কারণ আমাদেরও স্বপ্ন আমাদের এখান থেকে এবার টপ র্যাঙ্কার্স যাতে বেরোয়। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কল করে নিতে পারো। কোর্স ফিস খুব সামান্য রাখা হয়েছে, এই কারণেই রাখা হয়েছে যাতে গরিব ছেলেমেয়েরা পড়তে পারে। এবং এই কোর্সটা আসলে এই কোর্স ফিজও লাগবে না তোমার, তুমি এটা ফ্রিতেও পড়তে পারো। কিভাবে? যারা যারা সরকারি কলেজ পেয়ে যাবে, যারা যারা সরকারি কলেজ পেয়ে যাবে তাদের জন্য কিন্তু এই কোর্স ফিসটা ফ্রি, মানে যেই টাকা দিয়ে ভর্তি হয়েছিল সেই টাকাটা সম্পূর্ণ তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে, একটাও টাকা আমাদের তরফ থেকে রাখা হবে না। তো অবশ্যই তোমরা চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারো, তোমাদের ইচ্ছা। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এর আগে যে ইনফরমেশানগুলো দিয়েছি এগুলো হয়তো তুমি অন্য জায়গায় পাবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে রেগুলার ক্লাসে, কারণ জয়েন্টের রেগুলার ক্লাস এখন ইউটিউবে আসতে থাকবে। তো দেখা হচ্ছে রেগুলার ক্লাসে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।